ফিনিশিং আমি একটি উত্তর দিতে যাচ্ছি, সেটা হলো এলাকায় একজন পীরকে ডেকে নিয়ে আসে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলাইছে ছবির ব্যাপারে। আমি ছবি ভিডিওর ব্যাপারে আমি কি নতুন কথা বলতেছি না আমার ফুরফুরা মাসলাকের কেউ ছবি ভিডিওর ব্যাপারে বলছে? দাদা হুজুর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা ভারত পাকিস্তান বাংলাদেশ সারা পৃথিবীর সমস্ত মানুষের মুজাদ্দেদ, সেই মুজাদ্দেদ জামান তার ওসিয়তনামার 10 নম্বর ওসিয়ত, তার নিজের সিগনেচার সমৃদ্ধ ওসিয়ত আমার কাছে আছে। হুজুরের সিগনেচার আবু বকর সিদ্দিকী, বাংলাতেও সিগনেচার দিয়েছে, উর্দুতেও সিগনেচার দিয়েছে। এই সিগনেচার সমৃদ্ধ আমার কাছে ওসিয়তনামা রয়েছে। 10 নম্বর ওসিয়তে তিনি লিখেছেন, ছবি, মূর্তি, গান বাজনা হারাম, হারাম কি যে জায়েজ বলবে সে কাফের। এ কথা জোরে বলতে হবে। দাদা হুজুর মিথ্যা ফতোয়া দিছে। দাদা হুজুর চেয়ে বেশি দামি বোধহয় হুজুর এখনকার মুন্সিরা হয়েছে, নফসের গোলাম। আমি আপনাদের অনুরোধ করব, খবরদার, হারাম করতেছেন আপনি হারামি, কিন্তু হারামটাকে তাজা করার জন্য খবরদার আল্লাহর সন্তুষ্টির পথের বিরুদ্ধে যাবেন না, তলা খুলে যাবে। এটা করবেন না। ভুল হচ্ছে, হতেই পারে। আপনার মন চাচ্ছে মহিলাকে দেখাবেন, দেখান নিজের চেহারা, আমি দেখাবো না। আপনার মন চাচ্ছে ছবি ভিডিও করে হারাম কাজ করে ব্যস্ত থাকেন, আমি ছবি ভিডিও হারাম কাজ করব না। আপনারা তো কষ্ট লাগে কেন? ছবি ভিডিওতে জায়েজ হতো তাহলে আমার দাদা হুজুর এর বিরুদ্ধে ফতোয়া দিত? কুল্লু মুসাওয়িবিন ফিন নার, বুখারী শরীফে হাদিস। হুজুর বলেছেন, ইচ্ছা করে যারা ছবি ভিডিও করবে তারা জাহান্নামে থাকবে যতদিন তাদের ওই বানানো ছবি ভিডিওতে সে জীবন দিতে না পারবে। আপনি বলেন তো ছবির জীবন দেওয়া যাবে? যে ব্যক্তি ভিডিও নিয়ে ছবি নিয়ে এত মাস্তানি করে, সে আবার করতে ছবি হারাম। হলো এই জন্য বলছি, আশরাফ সিদ্দিকীর মাসলা মানতে বাধ্য হতে হবে। কেন? উপরে মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কে বাপ। সবাই জানে ছবি হারাম, সাধারণ মানুষ ভুল করতেছে, করবে, একদিন তওবা করে ফিরে আসবে, ঠিক না ঠিক বলেন? কিন্তু হারামকে হালাল বলবো? হারামকে হালাল বলা যাবে? কিন্তু সরকারি ভাবে যেটা আইন করেছে সেটা মাজুর। আমরা কি বলেন না, কি মাজুরি হালতে করছি না। এই যে আলাউদ্দিন জিহাদি, নকশবন্দি, তারপরে আপনার শহীদুল্লাহ বাহাদুর, সুন্নতের এক ঝাঁক বড় বড় ভাইরাল আলেম, তারা বলেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী ছবি ভিডিও নিয়ে যে ফতোয়া দিছে এটাই ঠিক, 100% ঠিক। কিন্তু আমরা করছি মাজুরি হালতে। কি ওনার কি কোনো ক্ষতি হয়েছে? সত্যকে স্বীকার করতে পারে না, হারামি হারাম কাম করবে স্বীকারও করে না, আবার হারামের পক্ষে ফয়সালা দেওয়ার চেষ্টা করে কিন্তু দলিল দেওয়া পারে না। কথা বলছেন না কেন? আমি শুধু বলেছিলাম, যেই জৈনপুরী হুজুরের নাম ভাঙ্গে, কারামতারি জৈনপুরী হুজুরের নাম ভাঙ্গে আপনারা ব্যবসা করে খাচ্ছেন, ওই জৈনপুরী কারামতারির একটা ভিডিও বের করেন, যদি দেখাতে পারেন আমি আপনাদের গোলামি করবো, 100 কোটি টাকা দেবো। না পারলে আপনারা জৈনপুরী হুজুরকে অপমান করছেন, অস্বীকার করছেন, গোড়া কেটে গেছে আপনাদের, যার গোড়া কেটে যায় তার আগা বাঁচে না। দাদা হুজুর মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিয়ে তুমি কি মনে করো? তুমি মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে যাচ্ছ, নফসের গোলাম। সাবধান হয়ে যাও। ডক্টর আশরাফ সিদ্দিকী ব্যাপারে কথা বলতে গেলে তোমাদেরকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ নিতে হবে। দাঁড়াও, আমি রেডি আছি। বেটার 100 জন 200 জন মুরিদ নাই, ছবি ভিডিও নিয়ে মাস্তানি করে। হ্যাঁ, কত বড় বেয়াদব। পাবনা তো তুমি বসে আছো। যে ব্যক্তি হারামকে হালাল কয় তার আবার ইমান থাকে কেমনে? আর যার ইমান যায় তার বউ তালাক হবে না কার তালাক হবে? হিংসা, অহংকার, লেও, মিথ্যাচার শয়তানের বদগুণ। সত্য বলা উত্তম জিহাদ, সত্যের বিরুদ্ধে যাওয়া শয়তানের জিহাদ। এই জন্য সাবধান হয়ে যাবেন, এই সমস্ত বেঈমান গুলার থেকে সাবধান। আর এই বেঈমানরা যে পারে আমার সাথে বসুক, ওদেরকে আমি তওবা করাবো ইনশাআল্লাহ। এনায়েতাবাসীকে আমি 3-4 বার চ্যালেঞ্জ করেছি। সে কয় যে আমার ছাত্রই পারবে। আরে আমার ওয়াজিব সাকলাইন দিলে তো তুমি পারে যাবা। তোমার ছাত্র দরকার, যে তুমি তো পালাচ্ছ। তুমি বলে এত চ্যালেঞ্জ করা পারো, তা আশরাফ সিদ্দিকীর 100 কোটি চ্যালেঞ্জ নিয়ে 100 কোটি কামাই করে দাও না কেদাটা? পালাচ্ছ কেন? চাপাবাজি করে ইসলাম হয় না, দলিলের মধ্য দিয়ে ইসলাম। সত্যবাদী হলে দলিল পেশ করো। এই জন্য বাংলার ওয়াহাবি, খারেজি, তবলিগি, চরমনায়, জামাতি, লামাযাবি কেউ তোমাদের গোনে না, 4 পয়সার মূল্য দেয় না। আশরাফ সিদ্দিকীকে জুমের মতো ভয় পায়। কারণ তোমরা জানো
ওহাবি খারেজিও জানে আমরাও ছবি করি, ও বেঈমানও ছবি করে, বড় ওই ছবি জায়েজ কয়, ওহাবিরাই জায়েজ কয় না। খারেজিদের কিতাব খুলে দেখেন, মুফতি ফয়জুল্লাহর কিতাব ফয়জুল কালাম, এই ফয়জুল কালামের ডাইরেক্ট 440 পেজ লিখে রাখছে ছবি ভিডিও কোরআন সুন্নাহর ভাষা হারাম, এটাকে যে জায়েজ বলে সে কাফের হবে। খারেজিরাও কোনোদিন ছবি ভিডিও জায়েজ কয় না। আর এই সেমি ওহাবি, এবং এটা বাপের নাম ভাঙে খায়, পীর একদিকে পীর দাবি করে আর একদিকে ওহাবির পক্ষে কয়, এই বেঈমান ছবি ভিডিও জায়েজ করতে চায়। খারেজি ওহাবি আমাদের কেন ভয় পায়? প্রথম তো ছবির ধরা খাবে, কারণ যখনই ছবি ধরবো তুমি ছবিটা করছো কার জন্য? আল্লাহ দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য? তো মানুষ দেখানো আমলই তো শিরক, তুমি তো মুশরিক। দ্বিতীয় নম্বর, তুমি ছবি দিবা, ভিডিও দিবা, এই ভিডিওটা দেশ বিদেশের হাজার হাজার লাখ লাখ মহিলা দেখতেছে। মহিলা তোমাকে যদি দেখা জায়েজ হতো তাহলে কোরআনের আইন তো থাকতো না। তুমি কোরআন আইন বিরোধী, তুমি দাউস। তৃতীয় নম্বর, প্রথম মুশরিক হলো, দাউস হলো। হুজুর বলেছেন জাহান্নামী আমল, জাহান্নামী আমল বুখারী হাদিসে প্রমাণিত, যেটা জাহান্নামী আমল হয় সেটা হালাল হয় না, সেটা হারাম। আর হারামকে জায়েজ বলে সে কাফের, আর হারামকে হারাম মনে করে করলে সে ফাসিক। আর ফাসিককে অনুসরণ করা কোরআন সুন্নাহর ভাষায় হারাম, তার ওয়াজ শোনা হারাম। এবং এটা ডাইরেক্টলি আজ থেকে 30-40 বছর আগে বাংলার জমিনে কোন সুন্নি মুসলমান ছবি ভিডিও করেনি। 50 বছর আগে বাংলাদেশে কোন ওয়াহাবি খারেজি ছবি ভিডিও করেনি, হারাম বলেছে। কথা বলছেন না কেন? সুতরাং এটা বেদাত, এটা কোনো ব্যক্তি করে না, বেদাত পরিষ্কার। তাহলে একটা ছবি ভিডিও দিয়ে আমি একটা লোককে বেদাতি বলতে পারবো, মুশরিক বানাতে পারবো, দাউস বানাতে পারবো, জায়েজ বললে কাফের বলতে পারবো, নাজায়েজ বললে ফাসিক বলতে পারবো। তোর তো তলা খুলে দিব আমি, তুই আগাবি কেমনে? মাস্তানি করার জায়গা নেই না? তারপরও বাপদাদার নাম ভাঙে খাচ্ছ। তোমার বাপদাদা জীবনে ছবি ভিডিও জায়েজ কয় নাই, তুমি জায়েজ করছো। তাহলে তোমার তলাই যদি ভুল করে তুমি আগা কি করলে? গোড়ায় কাটে দিছো। এই জন্য মাস্তানি করবে না। ডক্টর আশরাফ সিদ্দিকীর ফতোয়া ধরবার গেলে দাদা হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে হবে, কারণ মোজাদ্দেদ জামানের মাসলাক কি আমার মাসলাক। আলহামদুলিল্লাহ বলুন, আমার নিজস্ব কোনো গতি নেই। আর যদি বলো মোজাদ্দেদ জামানের চাইতে আমি বড় হয়েছি, আয় না দেখি, মোজাদ্দেদ জামানের জুতা ধোয়ার ক্ষমতা তোর নাই। মোজাদ্দেদ জামানের পেশাবে পানি দেওয়ার মতো যোগ্যতা তোদের মতো পীরের নাই। তোরা তো হারামি, হারামখোর। মহিলার সাথে দেখা করো, সাক্ষাৎ করো, ল্যাপটপ করো, আবার নফসের গোলামি করো, আবার আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দাও। হকের বিরুদ্ধে যে ফতোয়া দেয় ওটা তো জানেন ও কি করে পীর হবে। দাদা হুজুর মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির মতো 37 নম্বর সূরাতে লিখেছেন যে কোন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে আল্লাহকে মানার জন্য। কোন ওলি যদি ইন্তেকাল করে পীরের বেটায় পীর হবে এমন কোনো কথা নেই। ডাক্তারের বেটা যে ডাক্তার না হয় সে যেমন মানুষের হত্যা করে ফেলবে ডাক্তারি না করে ওষুধ দিয়ে, ঠিক পীরের বেটা যে পীর না হয় শুধুমাত্র পীরের নাম ভাঙে খেলে মাল কামাই করে খাবে, এরকম যদি হয় তাহলে সে মানুষের পীরের নাম করে, মৌলবীর নাম করে মানুষের ঈমান নষ্ট করে দিবে। এই জন্য তিনি বলতেছেন পীরের বেটা পীর হবে এমন কোনো কথা নেই। যদি হয় হক্কানি ওলি মানা যাবে, না হলে তাকে বাদ দিতে হবে, আরেকজন হক্কানি ওলি বাছাই করতে হবে। ওলি কারো শরীরে লাগা থাকে না। ওলি যে হয় বেলায়েত, নবুয়ত, রিসালাত এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। যাকে আল্লাহ বেলায়েত দেয় তার বিরুদ্ধাচরণ করে পারা যায় না, আর যাকে দেয় না সে জোর করে পায় না। দাদা হুজুর জামান রহমাতুল্লাহ বলে একজন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে, আর হক্কানি ওলি যদি ইন্তেকাল করে আরেকজন ওলির কাছে বায়াত হতে হবে। আর কোন হক্কানি ওলি নাম করে ধরেছ, কেউ দেখতে পাচ্ছ তিনি বেশরা, তিনি এখন হকের বিরুদ্ধে বাতিল কথা বলছে, হারামের বিরুদ্ধে বলছে। হারামের বিরুদ্ধে না বলে হারামের মধ্যে থেকে হালালের পক্ষে, হালালের বিরুদ্ধে বলতেছে। হকের বিরুদ্ধে বলতে গিয়ে বাতিলের সাথে একমত হচ্ছে। বোঝা যাবে লাইন কেটে গেছে। লাইন কেটে গেলে যেমন বাপ জ্বলে না, ও নিজেই জ্বলবে না, আলো দিবে কেমনে? ও জ্বলবে না, হেদায়েতের আলো জ্বলাতে পারবে না। এই জন্য ওকে বাদ দিতে হবে। ইসলামী শরীয়তের ভাষা হলো কোন স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হয়, স্বামীর সাথে স্ত্রীর বনিবনা না হয়। যদি শরীয়ত সম্মত ভাব থাকে তাকে যেমন তালাক দেওয়া জায়েজ, পীর ধরেও পীরের ভণ্ডামিকে উতরে দেওয়ার জন্য তাকেও 3 তালাক দিতে হবে। এবং আরেকজন হক্কানি ওলি বাছাই করে তার কাছে বায়াত হতে হবে। এটা মোজাদ্দেদ জামানের ফতোয়া। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বানানো গল্প করি বেটা। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো, চাপাবাজির মূল্য নাই। পাবনা পারাচ্ছ আমাকে, তুমি খালি দাঁড়িয়ে দেখো, তোমার জুতার অভাব হবে না। এমন জুতা পড়বে মাথা, এখানেই পাবনা হয়ে যাবে। এখানেই পাবনার যাওয়া লাগবে না, এটাই পাবনা গারদ হয়ে যাবে।
ও বাবা রে, মারি গেলাম রে, মরে গেলাম রে, আমার বাপ তো করেনি রে, আমি তো গোড়া কাটা হয়ে গেলাম রে, আমি তো উপর থেকে পড়ে যাচ্ছি রে, নবীর বিরুদ্ধে গেছি রে, আমি তো বেঈমান হয়ে গেছি রে। তুমি নিজে এখানে পাগলা গারদ বানাবা। আমাকে চিনো না, ডক্টর আশরাফ সিদ্দিক চিনো নি? এই অহংকারী বেঈমান কয় কি ওনাকে 10% লোক চিনে না। বেড়া তুমি ভিডিও করো দেখে মনে কর তোমাকে চিনে সবাই। আমার 10% লোক ভিডিও ছবি ভিডিও করে না, 10% লোকও ছবি ভিডিও করে না। 100%-এর 90% লোক ছবি ভিডিও করে না, মাত্র 10% লোক ছবি ভিডিওতে থাকে, ফেসবুক ভিডিও থাকে। এই ভাইরাল, এটা দিয়ে আমি যত ভাইরাল, আমার 100% লোক যদি ছবি ভিডিও করতো আর ছবি ইয়াতে ফেসবুক আইডিয়া থাকতো, তোর মতো 1.5 ব্যাটারি মুন্সির কাম বাজেনি। সারা দেশ বিদেশে যার লাখ লাখ কোটি কোটি ভক্ত, তার বলে 10% ভক্ত নাই। শালা বেটা হারামি কয় কি? হারাম কাজ করে যদি তোমার ভক্ত হয়। ইবলিস শয়তান তো ভাইরাল, সারা পৃথিবীর 500 কোটি মানুষ, 700 কোটি মানুষের 500 কোটি মানুষকে কাফের বানায় রাখছে ইবলিস। তারপর 200 কোটি মুসলমান, তার মধ্যে 72 ফেরকা বানায় রাখছে ইবলিস। তাহলে ইবলিসই তো বেশি ভাইরাল, ওর পরিচয় তো বেশি। হারামের দিকে যদি কার পরিচয় বাড়ে এটা ইবলিস, আর হালাল করে যার পরিচয় বাড়বে এটা আখেরি নবীর গোলামি সুন্নত। আমাকে খেপায়ও না, আমি প্রতিটা নবী ওলিকে জানতে ভালোবাসি। আমি এমন কি বলি, যারা ভণ্ডামি করছে পীর মুরিদের নাম করে তাদেরকে আমি ভালোবাসি। কেন? কারণ ভণ্ডামি যারা করছে, হয়তো নামাজ পড়ে না, হয়তো মহিলার সাথে বদ্ধা হচ্ছে বা ছবি ভিডিও করছে, ইমান যায়নি কিন্তু আমলে ত্রুটি আছে। কিন্তু যারা বাতিল 72, এদের ইমানই নাই, আমল দিয়ে কি করবে? এই জন্য আমি ভণ্ড পীরের বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দিই না। আর সেখানে বেঈমানরা হারামি মুন্সি কয় কি আশরাফ সিদ্দিক পাগলা গারদ পান লাগবে। আরে আশরাফ সিদ্দিকের কাছে যদি বসিস তাহলে মানুষের জুতা খায়, তুই এখানে পাগলা গারদ বানাবি, এখানেই কান্নাকাটি শুরু হয়ে যাবে। স্যার বাঁচান, স্যার বাঁচান, স্যার মরে গেলাম স্যার। এই সমস্ত বেঈমানি কথা কেন? তুমি পারছো না বলো যে আমি নফসের গোলাম। কেন তুমি এগুলি মিথ্যা কথা মানুষকে ছড়াও? পারলে চ্যালেঞ্জ করো, 100 করে তো চ্যালেঞ্জ দেওয়া আছে, পীরের মতো দাঁড়াও। জানোই তো তুমি যে মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের বাপ, তুমি জানোই তুমি কি পাপ করতেছো, কিন্তু মানুষকে বুঝতে দিচ্ছ না। কথা ঠিক না? ঠিক বলেন। এতে ওয়াহাবি খারিজি বাতিল ফেরকা খুশি হচ্ছে। শয়তানকে খুশি করে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায়? পীরে পীরে পিড়াপিড়ি, কত মানুষ বাতিল ফেরকা এক জায়গা জোহে রসুনের পাশার মতো এক জায়গায় হয়ে আমাদের হকের বিরুদ্ধাচরণ করতেছে, পীর মুরিদির বিরুদ্ধাচরণ করতেছে। আর সেখানে 1.5 ব্যাটারি পীর এক ছবি ভিডিও জাজ করে যায় হকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। জালেম কোথাকার। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলে আমি জালেম দেখে কোনো হেদায়েতই দেই না, সে পীর হবে কোত্থেকে?